স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়েছে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ের পিছনে যে সড়কটি রয়েছে তোপখানা রোড অর্থাৎ জাতীয় প্রেস ক্লাবের দিকে যে রাস্তাটি রয়েছে সেই সড়কে আমরা দেখতে পাচ্ছি ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছেন। মিটফোর্ডে খুন কেন, প্রশাসন জবাব চাই, সেই স্লোগানে উত্তাল হয়ে পড়েছে এই মুহূর্তে রাজধানীর সড়কগুলো। আমরা দেখতে পাচ্ছি ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা কিন্তু এটি বিক্ষোভ মিছিল বের করেছেন। মিটফোর্ডে খুন কেন, প্রশাসন জবাব চাই। দর্শক দেখতে পাচ্ছেন স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়েছে রাজধানীর সড়ক। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন পাথর মেরে বর্বরচিত ভাবে মানুষ হত্যা সহ দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মূলত ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেছেন রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন গত পরশু মিটফোর্ডে যে ঘটনা ঘটেছে, সোহাগ নামের একজন ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচারের দাবিতে মূলত ইসলামী যুব আন্দোলন ফুঁসে উঠেছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি ইসলামী যুব আন্দোলনের যে বিক্ষোভ মিছিল জাতীয় প্রেস ক্লাব পার হয়ে সুপ্রিম কোর্টের দিকে যে সড়কটি গেছে সেদিকে যাচ্ছে, অর্থাৎ মিটফোর্ডে খুন কেন, প্রশাসন জবাব চাই। হাসিনা যে পথে গেছে সেই পথে ওরা যাবে, সেই স্লোগানে উত্তাল হয়ে পড়েছে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সড়ক। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি রাজধানীর জাতীয় প্রেস ক্লাব পার হয়ে এই মিছিলটি শিক্ষা ভবনের দিকে যাচ্ছে। দর্শক গত বুধবার অর্থাৎ 2 দিন আগে মিটফোর্ডে খুন হয়েছে প্রকাশ্যে যুবদল নেতা অর্থাৎ চকবাজার থানার সাধারণ সম্পাদক পদপ্রার্থী, তার নেতৃত্বে 4-5 জন প্রকাশ্যে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যা করেছেন। সেই হত্যার বিচারের দাবিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইসলামী যুব আন্দোলনের ঢাকা মহানগর সর্বস্তরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেছেন রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি।
দর্শক লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন। একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকেই ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গেছে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগ নামের একজনকে পাথর দিয়ে আঘাত করে প্রকাশ্যে হত্যা করেছেন। সেই হত্যার বিচারের দাবিতে ইসলামী যুব আন্দোলন রাজধানীর পুরোনো পল্টন মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেছেন এবং তারা বিভিন্ন নামে স্লোগান দিচ্ছে, হাসিনা যে পথে গেছেন সেই পথে তারা যাবে। হাসিনা যে পথে গেছে সেই পথে চাঁদাবাজরা যাবে, এমন নামে কিন্তু ইসলামী যুব আন্দোলন নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মিছিলটি শিক্ষা ভবন পার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছে, অর্থাৎ কার্জন হল হয়ে সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের দিকে যাবে। সারা দেশে চাঁদাবাজি কেন, তার এক জবাব দে, এমনটি কিন্তু স্লোগান দিচ্ছে। দর্শক লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কার্জন হল রয়েছে সেই কার্জন হল পার হয়ে দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছে ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা। মিটফোর্ডে খুন হয়েছে সোহাগ নামের এক ব্যক্তি বা একজন ব্যবসায়ী, সেই হত্যার বিচার চেয়ে মূলত ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা মাঠে নেমেছেন, বিক্ষোভ মিছিল করছেন। ভাই সামনে আগান। ভাই দেখেন তো দেখা যায় কিনা, দেখা যায় কিনা। এখন এখন ঠিক আছে। দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দোল চত্বর রয়েছে সেই দোল চত্বর পার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে যাবে
ইসলামী যুব আন্দোলনের এই বিক্ষোভ মিছিল। মিটফোর্ডে যে খুন হয়েছে 2 দিন আগে, সেই খুনের বিচারের দাবিতে মূলত ইসলামী যুব আন্দোলন রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে এই বিক্ষোভ মিছিলটি বের করেছেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলপাড়ায় বিক্ষোভ মিছিল করেছেন খুনিদের বিচার চেয়ে। স্লোগানে উত্তাল হয়ে পড়েছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোল চত্বর থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমরা দেখতে পাচ্ছি শহীদ মিনারের দিকে যাচ্ছে এই মিছিলটি। ইসলামী যুব আন্দোলনের যে বিক্ষোভ মিছিল সেটি কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাচ্ছে, দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন, লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মিটফোর্ডে যে ঘটনা ঘটেছে 2 দিন আগে, সেই ঘটনাকে কেন্দ্র করে যারা এই হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে তাদের বিচারের দাবিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাচ্ছে, দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। স্লোগানে উত্তাল হয়ে পড়েছে এই মুহূর্তে। এর আগে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলপাড়ায় বিক্ষোভ মিছিল করেছেন। সেই বিক্ষোভ মিছিল থেকে দাবি উঠেছিল মিটফোর্ডে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে যারা নির্মমভাবে পাথর মেরে আঘাত করে হত্যা করেছেন তাদের বিচারের দাবিতে তারা বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঠিক একই ধারাবাহিকতা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজধানীর পুরানা পল্টন মোড় হয়ে বিক্ষোভ মিছিলটি বের করেছেন এবং এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকেই মিছিলটি যাচ্ছে। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, স্লোগানে উত্তাল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়কগুলো। মিটফোর্ডে হত্যাকাণ্ড প্রশাসন জবাব দে, এই স্লোগান দিচ্ছে ইসলামী যুব আন্দোলন। স্লোগানে এই মুহূর্তে উত্তাল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সড়ক। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন, পুরো বিষয়টি যদি আমি আপনাদেরকে জানাই সেটি হচ্ছে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগ যিনি নিহত হয়েছেন তার এক বন্ধু মামুন তিনি একটি গণমাধ্যমকে জানিয়েছেন যার নেতৃত্বে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে তার নাম হচ্ছে মঈন। তিনি চকবাজার থানার যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। তার নেতৃত্বে মূলত এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। 2 থেকে 3 মাস আগে সোহাগের দোকানে ওখানে গিয়ে চাঁদা দাবি করেন, তো সেই সোহাগ চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এরপরে আজকে গত 2 দিন আগে অর্থাৎ বুধবারে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে একা পেয়ে মঈন আরো 3 থেকে 4 জন মিলে তাকে পাথর দিয়ে নির্মমভাবে প্রকাশ্যে হত্যা করেন। সেই হত্যার বিচারের দাবিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে এগোচ্ছেন, দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন, লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। এই মুহূর্তে আছি ঢাকা মেডিকেলের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়ক থেকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে এই বিক্ষোভ মিছিলটি বের করেছেন ইসলামী যুব আন্দোলন। এই মুহূর্তে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে এসছেন। স্লোগানে উত্তাল হয়ে পড়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়ক। দর্শক, দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। পাথর মেরে বর্বরচিততা
ভাবে মানুষ হত্যা সহ দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছেন ইসলামী যুব আন্দোলন। মিটফোর্ডে হত্যা কেন, প্রশাসন জবাব চাই। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির দিকে যাচ্ছে এই বিক্ষোভ মিছিলটি। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়ক। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, আমাদের সাথেই থাকুন। কি দাবিতে আজকে আপনারা বিক্ষোভ মিছিল করছেন? আমাদের দাবি হলো মিটফোর্ডে যে হত্যা হলো, নির্মমভাবে যেভাবে ইট দিয়ে হত্যা করলো, এর প্রতিবাদে আমরা দাবি করছি যে বিএনপি কি করে এবং প্রশাসন কোনো অ্যাকশনে যাচ্ছে না কেন, আর সেনাবাহিনীর কোনো কাজ কি, সেনাবাহিনী মাঠে কেন আছে, আমাদের প্রশ্ন রইল যে সেনাবাহিনী কেন এখনো অ্যাকশন নিচ্ছে না এবং প্রশাসন কেন নিশ্চুপ। এই ব্যাপারে আমাদের এই জন্যই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করা। আমরা চেষ্টা করতেছি যে এই প্রতিবাদের মাধ্যমে বিএনপিকে মেসেজ দেওয়া যে চাঁদাবাজদেরকে এদেশের জনগণ মানবে না এবং নিবে না, আর চাঁদাবাজদেরকে কেউই নিবে না। আওয়ামী লীগ যেভাবে পতন হয়েছে চাঁদাবাজি, ধর্ষণ, গুম, খুন, হত্যার কারণে, ঠিক বিএনপিও একই কারণে এখন সামনে আপনার পতন হইতে যাইতেছে। আগুন জ্বালো। প্রিয় দর্শক, আপনারা জানেন গত 2 দিন আগে মিটফোর্ডে বিএনপি দায়িত্বশীলরা এক ভাইয়ের কাছে চাঁদা চেয়েছিল। চাঁদা না দেওয়ার প্রতিবাদে, চাঁদা না দেওয়ার কারণে আমরা দেখেছি তাকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে আজকে আমরা বিক্ষোভ মিছিল করছি। আমরা বিএনপিকে হুঁশিয়ার করে বলতে চাই, তারেক রহমানকে হুঁশিয়ার করে বলতে চাই, অতি শীঘ্রই এই খুনের বিচার করতে হবে। যদি আপনারা এই খুনের বিচার না করেন তাহলে হাসিনা যেভাবে বাংলাদেশ থেকে পালিয়েছে আপনাদেরকেও এই দেশে থাকতে দিব না। এই হত্যার বিচার যদি না করে, আওয়ামী লীগকে যেভাবে এই দেশ থেকে তাড়া করা হয়েছে ঠিক ওইভাবে তাদেরকেও এই দেশে থাকতে দেওয়া হবে না, এমনটি কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী যুব আন্দোলনের এক কর্মী। দর্শক, আমরা আর কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, আমাদের সাথেই থাকুন। কি দাবিতে আজকে বিক্ষোভ মিছিল করছেন? আজকে আপনারা দেখছেন আমাদের এক ব্যবসায়িক ভাইকে কিভাবে চাঁদা না দেওয়ার কারণে নির্মমভাবে তারা হত্যা করছে। আমরা মনে করি সে যেই দলেরই হোক না কেন, তার যতই প্রভাব থাকুক না কেন, তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া দরকার। আর এটা যদি কোনো দলের হয়ে থাকে, আমরা মনে করি সেই দল তাদেরকে সামলাইতে পারে নাই, সেই জন্য তাদেরকেও নিষিদ্ধ করা দরকার বাংলাদেশে। এইরকম মানে যারা এইভাবে প্রকাশ্যে আমার ভাইকে হত্যা করছে, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে না। শুনছিলেন যে দাবিতে ইসলামী যুব আন্দোলন নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছেন। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, আমাদের সাথেই থাকুন। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক টিএসসির কাছাকাছি চলে আসে, অর্থাৎ রাজধানীর পুরোনো পল্টন মোড় থেকে মূলত ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল বের করেছেন। তো এই বিক্ষোভ মিছিলটি ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার কাছাকাছি চলে আসছে। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি।
দিল্লি না ঢাকা, লন্ডন না ঢাকা, নারায়ে তাকবীর, গোলামি না আজাদি, দালালি না রাজপথ। আমার ভাই মরল কেন? ইন্টারিম জবাব দে। মিটফোর্ডে হত্যা কেন? প্রশাসন জবাব দে। আমার সোনার বাংলায় চাঁদাবাদের ঠাঁই নাই। তোমরা বীরের বাংলায় চাঁদাবাদের ঠাঁই নাই। জুলাইয়ের বাংলায় জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। হাসিনা গেছে যেই পথে, চাঁদাবাদ যাবে সেই পথে, খুনিরা যাবে সেই পথে। হাসিনা গেছে যেই পথে, খুনিরা যাবে সেই পথে। নারায়ে তাকবীর, ইসলামী যুব আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ। নেতা নাই নীতি চাই, চাই নেতা চুরি নাই, আপসহীন নেতা ভাই। আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব দে। মিটফোর্ডে হত্যা কেন? ইন্টারিম জবাব দে। আমার ভাই মরল কেন? মিটফোর্ডে হত্যা কেন? ইন্টারিম জবাব দে। আমার ভাই মরল কেন? আগুন লেগেছে, জেগেছে, জেগেছে, বাঙালি জেগেছে। হাসিনা গেছে সেই পথে, চাঁদাবাদ যাবে সেই পথে। দিল্লি না ঢাকা, লন্ডন না ঢাকা, লন্ডন না ঢাকা, লন্ডন না ঢাকা, গোলামি না আজাদি, সত্য না রাজত্ব। দিল্লি না ঢাকা, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা। মিটফোর্ডে হত্যা কেন? প্রশাসন দর্শক জবাব এই দে। মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার ভাই ঢাকা মরল কেন? বিশ্ববিদ্যালয়ের ইন্টারিম রাজু জবাব ভাস্কর্যের দে। পাদদেশ থেকে মানে আমার ভাই রাজু মরল ভাস্কর্য কেন? হয়ে শাহবাগের দিকে যাচ্ছে ইসলামী যুব আন্দোলনের এই বিক্ষোভ মিছিল। হাসিনা গেছে যেই পথে, চাঁদাবাদ যাবে সেই পথে। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়েছে দর্শক দেখতে পাচ্ছেন। লন্ডন না ঢাকা, লন্ডন না ঢাকা, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা। জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। আবু সাইদ মুক্ত, সাইদ তাহিদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। নারায়ে তাকবীর, ইসলামী যুব আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ। নেতা নয় নীতি চাই, চাই নেতা চুরি নাই, আপসহীন নেতা ভাই। দিল্লি না ঢাকা, লন্ডন না ঢাকা, লন্ডন না ঢাকা। মিটফোর্ডে হত্যা কেন? প্রশাসন জবাব দে। এখনই রাখন করে, দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন করে এই মুহূর্তে রাখন করে। ইসলামী যুব আন্দোলনের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাহবাগের দিকে যাচ্ছে। করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। এখনই রাখন করে। ইন্টারিম কি করে? স্লোগানে স্লোগানে এই মুহূর্তে উত্তাল হয়ে পড়েছে রাজধানীর শাহবাগ যেতে যে সড়কটি রয়েছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় সড়কে। আমরা দেখতে পাচ্ছি ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের দিকে যাচ্ছে, অর্থাৎ রাজধানীর পুরানা পল্টন মোড় হয়ে সোহাগ হত্যার বিচারের দাবিতে মূলত এই বিক্ষোভ মিছিলটি শুরু করেছেন ইসলামী যুব আন্দোলন এবং এই মিছিলটি শাহবাগের দিকে যাচ্ছে। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। যুব সমাজ জেগেছে। সারা বাংলা খবর দে।
চাঁদাবাজ খবর দে, সারা বাংলা খবর দে, এক্ষুনি তোর খবর দে, এক্ষুনি তোর ঠিকানা এই বাংলায় হবে না, এই চাঁদাবাজের ঠিকানা, এই স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না, এই চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না। সারা বাংলা খবর দে, চাঁদাবাজ খবর দে। We want justice. We want justice. Justice, justice. দিল্লি না ঢাকা, লন্ডন না ঢাকা, লন্ডন না ঢাকা, নারায়ে তাকবীর, চাঁদাবাজের ঠিকানা, সন্ত্রাসীদের ঠিকানা, স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বদরের হাতিয়ার, করছে ঢুকার একবার, জুলাইয়ের হাতিয়ার, করছে ঢুকার একবার। সাহিত্য মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, সাহিত্য মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। নারায়ে তাকবীর, এই নেতা নয় নীতিতে, এই নেতা নয় নীতিতে, এই অবসহীন নেতা পাই, এই তলে তলে খবর দে, এই চাঁদাবাজের খবর দে, এই সারা দেশের খবর দে, এই মৃত্যু দেহ হত্যাকারী, এই ইন্টারিমি খবর দে, এই মৃত্যু দেহ হত্যাকারী, এই আমার ভাই হত্যাকারী, এই ইন্টারিমি খবর দে, দিল্লি না ঢাকা। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগে চলে আসছে ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা। মিটফোর্ডে যে ঘটনা ঘটেছে, সোহাগ নামের এক ব্যবসায়ীকে যুবদল নেতা কর্তৃক হত্যা করা হয়েছে। তার বিচারের দাবিতে বা হত্যার বিচারের দাবিতে মূলত ইসলামী যুব আন্দোলন বিক্ষোভ মিছিল বের করেছেন রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে। ওইখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোল চত্বর টিএসসি হয়ে শাহবাগে আসছেন সেই ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল। এই মুহূর্তে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা। দর্শক, গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। মিটফোর্ডে সোহাগ নামের যারা হত্যা করেছেন তাদের বিচারের দাবিতে মূলত ইসলামী যুব আন্দোলন রাজধানীর পল্টন মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেছেন। এই মুহূর্তে তারা শাহবাগে অবস্থান নিয়েছেন।
সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আমরা জানেন আমরা এখানে কি জন্য উপস্থিত হয়েছি। আমরা দেখেছি গত পরশু রাত্রে মিরপুর হসপিটালের সামনে আমাদের এক ভাইকে চাঁদা না দেওয়ার কারণে নৃশংসভাবে হত্যা করেছে। কি দাবিতে আজকে বিক্ষোভ মিছিল করেছেন? আজকে যে মিটফোর্ডে হত্যা হয়েছে, বর্বরচিত যে হত্যা হয়েছে, এই হত্যার দাবিতে আমরা ইসলামী যুব আন্দোলন থেকে মিছিল বের করছি। এখন আমাদের বড় উদ্বোধন কর্মকর্তা এখন আপনাদের দাবি কি? আপনাদের দাবি কি? দাবি হলো হত্যার বিচার, ফাঁসি চাই, হত্যাকারী এবং চাঁদাবাজদের ফাঁসি চাই। কালকে যে মিরপুর হাসপাতালের পাশে পশুকা যেভাবে পাথর নিক্ষেপ করে তার কাছে আগে চাঁদা দাবি করছে, আমরা যতটুকু জানতে পারছি চাঁদা দাবি করার পর নাকি কিছু টাকা দিছে, কিছু টাকা দেওয়ার পর ব্যাপারটা মিলে নাই বিদায় তাকে যেভাবে হত্যা করা হয়েছে, একজনে পাথর মারছে, সে আরেকজনে আইসা দেখতেছে সে মরছে কিনা, মরে নাই বিদায় আরেকজনে আইসা আরেকটা পাথর মারছে, পাথর মারার পরে আমরা যতটুকু জানতে পারলাম তারা সবাই বিএনপির সঙ্গে জড়িত, উপরস্তরের কর্মকর্তা। তো মারার পরে সে কি করলো, মরছে কিনা, যখন দেখছে মরে নাই, তখন মরে নাই বিদায় তারা কি করলো, ওই যে 28 অক্টোবর 2006 সালে যেভাবে মনে করেন উপরে লাশের উপর মিছিল করছে, তারা লাশের উপর মিছিল করছে। তা আমরা তাদের সম্পূর্ণ আমরা তাদের পাশে চাই। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সাধারণ সম্পাদক মাওলানা নিসারউদ্দিন হুসাইন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বা'দা। জুলাই বিপ্লব ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত ধরে অর্জন হয়েছে। জুলাই বিপ্লবে যেভাবে স্বৈরাচার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, আমরা ঘোষণা করতে চাই স্বৈরাচারী স্টাইলে কেউ যদি রাজনীতি করতে আসে, আপনাদের বিরুদ্ধে আরেকটা জুলাই বিপ্লব কায়েম করবে। এই জন্য পীর সাহেব চরমুনার যে ঘোষণা, ঐতিহাসিক ঘোষণা, এই জনপিচাস তুই কেন আমার সন্তানের বুকে গুলি চালালি, আমরা আজকে বলতে চাই আমার দেশের ব্যবসায়ীরা, আমার দেশের শান্তশিষ্ট কর্মী ভাইরা কোথাও নিরাপদ নয়। আমি কাছে খবর এসেছে গতকালকে আমার যুব আন্দোলন কামরাঙ্গীরচর থানার সাধারণ সম্পাদকের কাছেও তাকেও হুমকি ধামকি দেওয়া হয়েছে। আমরা এই যুবদল সহ সকল চাঁদাবাজদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা এদেশে সন্ত্রাসী চাঁদাবাজি করার জন্য রাজনীতি করি না, আমরা এদেশে রাজনীতি করি আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য। সুতরাং আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবো না, ইনশাআল্লাহ যুব আন্দোলন যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে রাত দিন 24 ঘন্টা প্রোগ্রাম করার জন্য, চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। বিক্ষুব্ধ সাথী জনতা এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি, রাজপথের লড়াকু সৈনিক মাওলানা হাম্মাদ বিন মুশাররফ। বিসমিল্লাহির রহমানির রহিম। মানবতা প্রেমিক সংগ্রামী যুবক ভাইয়ের আমার, রাষ্ট্র সংস্কারের যে আন্দোলন আমরা শুরু করেছিলাম, সেই আন্দোলন থেকে যদি আমরা পিছিয়ে হটে যাই, যদি সেই আন্দোলন থেকে আমরা কোনোভাবে পিছিয়ে হটে যাই, তাহলে বাংলাদেশ আবার হেরে যাবে। যার প্রমাণ 1 জুলাই থেকে আরেকটি জুলাই, মাত্র 1 বছরের ব্যবধানে বাংলাদেশে আবারও যে নৃশংসতা শুরু হয়েছে, সেটা এদেশের যুব সমাজ কোনোদিন মেনে নিতে পারে না। সংগ্রামী ভাই আমার, আগামীতে আমরা যেভাবে গত জুলাইতে ঐক্যবদ্ধ হয়েছিলাম স্বৈরাচারের বিরুদ্ধে, যেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমাদের সকল মান অভিমান ভুলে আবারও আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে চাঁদাবাজ এবং খুনিদের বিরুদ্ধে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে
তাহলেই বাংলাদেশ তার সঠিক গতিপথ ফিরে পাবে। অন্যথায় বাংলাদেশ আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে, বাংলাদেশ আবার খুনের রাজ্যে পরিণত হবে। আমরা বাংলাদেশকে সেই পথে যেতে দিতে পারি না। তাই আসুন, আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি, আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। ইনশাআল্লাহ পীর সাহেব চরমনাইয়ের কর্মীরা রাজপথে আছে। আমি বাংলাদেশের সকল সচেতন যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আজকের বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, সারা দেশে খুন, ধর্ষণ, হত্যার প্রতিবাদে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের আহ্বানে আজকের এই বিক্ষোভ সমাবেশে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক, প্রচার সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. بسم الله الرحمن الرحيم. সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা 1 জুলাইতে স্বৈরাচারকে তাড়িয়েছিলাম। আবার এই জুলাইতে দাঁড়িয়ে আমরা দেখছি আমাদের মায়েরা ধর্ষিত হচ্ছে, আমাদের বোনেরা ইজ্জত সম্মান হারাচ্ছেন, আমাদের ভাইয়েরা আজকে পাথরের আঘাতে নির্মমভাবে জীবন বিলিয়ে দিচ্ছে। আমরা এইটা দেখার জন্য আন্দোলন করি নাই, এইটা দেখার জন্য জুলাই বিপ্লব করি নাই, এই চিত্র দেখার জন্য স্বৈরাচারকে 1400 জীবনের বিনিময়ে বাংলাদেশকে তাড়াই নাই, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, জুলাই আবার ফিরে এসেছে। চাঁদাবাজরা রেডি হও, এই জুলাইতে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। এই জুলাইতে হয়তো চাঁদাবাজরা জিতবে, নয়তো এই দেশের শান্তিকামী মানুষ জিতবে, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, আমরা দেখেছি ভোলাতে চাঁদা না পেয়ে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। আমরা দেখেছি রাজশাহীতে চাঁদা না পেয়ে 2 জন সেনাবাহিনীর ভাইয়ের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমরা গতকালকে দেখেছি মিটফোর্ডে আইয়ামের জাহিলিয়াতের ঘটনাকেও হার মানিয়েছে। নির্মম ভাবে পাথর দিয়ে একজন মানুষকে এভাবে হত্যা করা যায়, বাংলাদেশে এই ঘটনা আমরা কল্পনাও করতে পারি নাই, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, এরপরে আমরা দেখেছি এই ঘটনায় বিএনপি যুব দলের কয়েকজন কর্মীকে অপসারণ করেছে, তাদেরকে বহিষ্কার করেছে। অতএব বুঝা গেছে এই দোষের সঙ্গে কারা জড়িত আছে। আমরা বলতে চাই হাসিনা যেই পথে গেছে, চাঁদাবাজরাও সেই পথে পালাতে হবে। হাসিনা ভারতে গিয়ে জায়গা পেয়েছে, কিন্তু চাঁদাবাজরা কোথাও যাওয়ার জায়গা পাবে না, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, তারা যদি মনে করে থাকে আগামীতে তারা ক্ষমতায় আসবে, আগামীতে আবার ক্ষমতায় এসে দেশকে অস্থিতিশীল করবে, এই দেশের মানুষ তার হতে দেবে না, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, আমরা এই ঘটনা সহ মিটফোর্ডের এই পরিকল্পিত হত্যাকাণ্ড সহ বাংলাদেশের যত দুষ্কৃতিকারীরা করছে তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনারা যদি যা বন্ধ না করেন তাহলে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব, আরেকটা জুলাই সংগঠিত হবে, কিন্তু বাংলাদেশের চাঁদাবাজদেরকে জায়গা দেওয়া হবে না। অতএব আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, জুলাইয়ের সমস্ত শক্তি ঐক্যবদ্ধ থাকতে হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে, নব্য ফেসিবাদের বিরুদ্ধে রাজপথে দেখা হবে, স্লোগানে কথা হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সমাবেশের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এদেশের অক্ষ যুবকদের আইডল, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা ফজলুল করিম মারুফ। বক্তব্য রাখবেন শেখ ফজলুল করিম মারুফ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ,
মিটফোর্ডে যা ঘটেছে, ভোলাতে যা ঘটেছে, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যা ঘটছে, সব জায়গায় একটা নির্দিষ্ট দলের নাম যুক্ত হয়। আমরা বিগত 15 বছরে যে আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, গত জুলাই আগস্টে যে আন্দোলন, সেই আন্দোলনে বিএনপি, ছাত্রদল, ছাত্র যুবদল, শ্রমিক দল সকলের ত্যাগ তিতিক্ষা অবদানকে আমরা স্বীকার করি। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের যত রকম অঘটন ঘটছে সবগুলোর সাথে কেন যেন আপনাদের নাম জড়িয়ে যাচ্ছে। প্রিয় ভাই আমার, আমরা অত্যন্ত ব্যথিত, অত্যন্ত বিক্ষুব্ধ মনে এখানে একত্রিত হয়েছি। আমরা পরিষ্কার করে বলতে চাই, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বারংবার চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেন, আপনাদের অবস্থান জানান দিচ্ছেন, কিন্তু মাঠের অবস্থা প্রমাণ করছে আপনারা আপনাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। আমরা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে বলবো, আপনারা আজকে সারা বাংলাদেশের একটা জেলাতেও আপনারা কমিটি দিতে পারেন নাই। নির্বাচনের মাধ্যমে একটা উপজেলায়ও, একটা অঙ্গ সংগঠনেও আপনারা কমিটি দিতে পারেন নাই। সারা বাংলাদেশে আপনাদের নেতা কর্মীরা উচ্ছৃঙ্খলতার সাথে চাঁদাবাজি করে বেড়াচ্ছে, খুন খারাপের সাথে জড়িত হচ্ছে। আজকের এই সমাবেশ থেকে আমরা বিএনপি নেতৃবৃন্দকে স্পষ্ট করে বলতে চাই, আপনারা জানেন গত জুলাই আগস্টে চাঁদাবাজদের বিরুদ্ধে বাঙালি কিভাবে রুখে দাঁড়িয়েছিল। আপনারা যদি একই স্টাইলে চাঁদাবাজি করেন, আপনাদের নেতা কর্মীরা করে, তাহলে মনে রেখেন জুলাই আগস্টে যে 24 জুলাই আগস্ট এসেছিল, সেই জুলাই আর আগস্ট 25-এও আসতে পারে, 26-এও আসতে পারে। হাসিনা গেছে যেই পথে, আপনারাও সেই পথ উৎখাত হতে পারেন। সেজন্য বিএনপি নেতৃবৃন্দকে বলবো, অবিলম্বে এদেরকে নিয়ন্ত্রণ করুন, অবিলম্বে নিয়ন্ত্রণ করুন। যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনারা বিএনপির রাজনীতি ছেড়ে দেন, কিন্তু বিএনপির নাম করে, ছাত্রদলের নাম করে, যুবদলের নাম করে চাঁদাবাজি হয়ে থাকবে, মনে রাখবেন, তাহলে কিন্তু মানুষ ধরে নেবে চাঁদাবাজি স্বয়ং বিএনপি করছে। আমরা সেই দায় দিতে চাই না। আমরা মনে করি আপনাদের একটা কুচক্রী দল, আপনাদের একটা পথভ্রষ্ট দল এটা করছে, সেটা প্রমাণ করার জন্য অবিলম্বে আপনারা জেলায় জেলায় কমিটি দেন। আপনারা একটা জেলায় কমিটি করতে পারেন না, আপনারা জাতীয় নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছেন। আমরা আশঙ্কিত হই, এইরকম উচ্ছৃঙ্খল, এরকম খুনি নেতা কর্মী থাকলে বাংলাদেশ আগামী নির্বাচন সুষ্ঠু হতে পারবে না। সেজন্য শেষ কথা যেটা বলবো, আমাদের বাংলাদেশের জনপ্রশাসন রয়েছেন, তারা কেন এদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না? কি সমস্যা এদেরকে হত্যা, এদেরকে গ্রেফতার করতে, কি সমস্যা এদেরকে আটক করতে? অতএব বলবো, প্রশাসনকে বলবো, অবিলম্বে শক্তিশালী ব্যবস্থা নেন, সকল চাঁদাবাজি উৎখাত করেন। আর বিএনপি নেতৃবৃন্দকে আবারও বলি, এদেরকে নিয়ন্ত্রণ করেন, অথবা কিন্তু এদের দায় আপনাদেরকে নিয়েও হাসিনার মতো আপনাদেরকে পালন করতে হতে পারে। আল্লাহ হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিক্ষুব্ধ তাওহীদি জনতা, ইসলামী যুব আন্দোলন